শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অবতার তত্ত্ব প্রসঙ্গে স্বয়ং ভগবান কি বলেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। ভগবান বলেছেন, আমি জন্মমৃত্যুরহিত সর্বভূতেশ্বর, অতএব ধর্মাধর্মের অনধীন। সুতরাং প্রাণীগণের যেরূপ জন্মমৃত্যু হয়, আমার আবির্ভাব সেরূপে হয় না। তবে কীরূপে হয়? সাং প্রকৃতিং অধিষ্ঠিয় আত্মমায়য়া সম্ভবামি। এর অর্থ হল, আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে বশীভূত করে, ইহার স্বাতন্ত্র্য নিরাকৃত করে, আমার ইচ্ছার অধীন করে মায়া বলে আবির্ভূত হই, অর্থাৎ আমি যেন দেহাবিশিষ্ট হই। প্রকৃতপক্ষে আমার এই শরীর মায়া শরীর। বস্তুত ভক্তগণ যাকে সচ্চিদানন্দ বিগ্রহরূপে চিন্তা করেন, তার রূপ যে মায়িক, ইহা তারা কল্পনা করতে পারেন না। তারা বলেন, ইহাই তার নিত্য রূপ। ইহা জড়রূপ নয়, নিত্য সিদ্ধ চিদ্রূপ। এই অবতার তত্ত্ব প্রসঙ্গে নানারূপ যে মতভেদ আছে, তা হল মহাভারতে নারায়ণীয় পর্বাধ্যায়ে যে 10 অবতারের উল্লেখ আছে, তাতে বুদ্ধ অবতার নেই। প্রথমে হংস অবতার, পরবর্তী পুরাণসমূহে বুদ্ধ অবতার নিয়েই 10 অবতারের গণনা হয়েছে। ভাগবতে দ্বাবিংশ অবতারের উল্লেখ আছে এবং এই প্রসিদ্ধ শ্লোক আছে, এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, পরব্রহ্ম। সমস্ত অবতার তারই অংশ ও কলা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।